Hello everyone, welcome to another new vlog of প্রবাসী বাঙালি in Canada. আপনাদেরকে আগের ভিডিওটা অবধি দেখিয়েছিলাম যে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, কিন্তু আমি সেই জায়গাটা আপনাদেরকে ডিসক্লোজ করিনি। এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, এটা একটা বায়োডাইভার্সিটি পার্ক যেটা মন্ট ট্রেমব্লন্টে আছে। অ্যান্ড এই জায়গাটার নাম হলো পার্ক ওমেগা। বাবা, আমার এটা দেখে যে কি ভয় করছিল, আর আমার বর বারবার কি করছিল, ইচ্ছে করে কাঁচটা নামিয়ে দিচ্ছিল যাতে আমি ভয় পাই আর ও মজা পায়। এই যে দেখুন, কাঁচটাকে নামিয়ে দিল, আবার আমি উঠিয়ে দিলাম। এই জিনিসই আমাদের মধ্যে চলছিল। ইন দ্য মিন টাইম আমার বর এতটাই এনজয় করছিল আমার এই ভয় পাওয়াটাকে নিয়ে যে ও একটা খুব সুন্দর কাণ্ড করে ফেললো। আপনাদেরকে শোনাচ্ছি, দাঁড়ান শুনুন। আমি এমনি করি, তুই এমনি বললি আমাকে। এই বাবু এটাকে খাওয়া দাও। না বাবু না, প্লিজ, তুই কেন এমনি করছিস আমার সাথে? বাবু প্লিজ, ওকে মারবা। পার্থ প্লিজ, তুই বন্ধ কর। ফটো তুলে পার্থ প্লিজ। দেখে দেখে পার্থ, আই হেট ইউ। সেলফি পার্থ, আই হেট ইউ। ফটো তুলে পার্থ, আই হেট ইউ। ব্যাস এই করতে করতে আমাদের গাড়িটাকে নিয়ে চলে আসলাম একটা খুব সুন্দর একটা স্পটে। এই স্পটটা সত্যি, মানে কেউ যদি নিজের চোখে না দেখে তাহলে সে বিলিভ করতে পারবে না যে নেচার ক্যান বি সো 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 বিউটিফুল। সত্যি ভীষণ ভীষণ সুন্দর ছিল জায়গাটা। তারপর এত সুন্দর দৃশ্যটা পেয়ে আমরা খুব সুন্দর ভালো ভালো কয়েকটা ফটোস তুলে নিলাম। এই পার্কটাতে আপনারা দুটো ওয়েতে ঘুরতে পারবেন, একটা পায়ে হেঁটে ঘুরতে পারবেন আর একটা গাড়ি নিয়ে ঘুরতে পারবেন। কিন্তু পার্কটা অস্বাভাবিকই বড়, তাই জন্যে এই যে আগে দেখছেন এইসব গাড়িগুলো দাঁড়াচ্ছে, এই গাড়িগুলো না ফিড করছে, মানে ওরা গাজর এনেছে এখানে, এদেরকে গাজর খাওয়ানো অ্যালাউড রয়েছে। সবাই আইদার গাজর কিনছে, না হলে বাড়ির থেকে নিয়ে এসছে। এই করতে করতে আমরা চলে আসলাম আরেকটা স্পটে। আমি ঠিক এই জন্তুটার কথা এখন রিকল করতে পারছি না, এটা ওখানে লেখা ছিল, বাট ইটস কোয়াইট ফেমাস ইন ক্যানাডা অ্যান্ড স্পেসিফিক্যালি এই জায়গাটাতে তো অনেক ফেমাস। আর দেখছেন গাড়িগুলো আস্তে 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 চলছে খুব সুন্দরভাবে, মানে একটা নিয়ম শৃঙ্খলা অনুযায়ী গাড়িগুলো কিন্তু চলছে। এই করতে করতেই আমরা ওই স্পেসিফিক ওই জায়গাটা পুরো ঘুরে নিলাম গাড়িটা নিয়ে। এবার আমরা হেডেড টু সাম আদার স্পট। ওই জায়গাটা দেখা হয়ে গেল, ব্যাস এবার গাড়িটাকে পার্ক করে পায়ে হেঁটে একটা জায়গায় চলে আসলাম। এটা হলো একটা গ্যাদারিং টাইপের হয়েছে, এদেরকে না বোঝাচ্ছে যে এখানে কি কি ধরনের জন্তু জানোয়াররা রয়েছে, তাদেরকে কেমন করে ফিড করানো উচিত, প্লাস আশেপাশে না ফার্ম এরিয়াজও রয়েছে। তো লোকেরা চাইলে এখানে ট্র্যাক্টর একটা ভাড়া পাওয়া যায়, তো ট্র্যাক্টর ভাড়া করে আশেপাশের ফার্ম এরিয়াজে যেতে পারে। এই যে দেখুন লোকেরা রয়েছে দাঁড়িয়ে, এরা শুনছে যে কি বলছে কি না বলছে, ওখানে মহিলাটা বলছে। এই যে আপনারা কয়েকটা ফটোস দেখলেন, সেটা হলো যে জন্তুগুলোকে আমরা ওখানে দেখেছি। দেখছেন সামনে কিভাবে বাচ্চাগুলো সব খাওয়াচ্ছে। এই যে এরাই হলো ক্যারেটসগুলো নিয়ে এসছে, আর এটা ফিড করছে। ফিড করা এখানে অ্যালাউড আছে। যেহেতু আমরা গাড়ি নিয়ে গেছিলাম তাই জন্য বেশি টাইম লাগলো না, পুরো এরিয়াটাও কভার করে নিয়েছিলাম। অ্যাজ বিকজ সামনের গাড়িটা বারবার আটকাচ্ছিল না, তাই জন্য আমার বর একটু ইরিটেট হয়ে গেছিল। নাই রে ক্যারেট নাই, ক্যারেট নাই। শুনলেন তো কেমনি করে গান গাইছে। এই হয়ে গেল একটা বায়োডাইভার্সিটি পার্ক ওমেগা দেখা। খুব সুন্দর জায়গাটা সত্যি, নো ডাউট, অ্যান্ড টোটালি রেকমেন্ডেড ফর দোজ প্যারেন্টস হু আর হ্যাভিং স্মল কিডস। ছোট বাচ্চারা সত্যি এখানে ভীষণ এনজয় করে। তাহলে এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থাকবেন।